মোহাম্মদ জাকারিয়া আলামিন, নও মুসলিম, আপাতত সাটুরিয়াতেই আছি, ভাড়া বাসায়। হ্যাঁ, সবাই আমার জন্য দোয়া রাখেন, জানি ইসলামের প্রতি অটুট বন্ধন রেখে ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি, সবাই যেন ইসলামের পথে ডাকতে পারি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহর নিকট, যিনি আপনার মতো একজন লোকের সাথে আজকে হঠাৎ করে পরিচয় হলো। এই জন্য একেবারেই মনের গভীর থেকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো ভাই, আপনার বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট, সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়ন। জি। কোন গ্রাম? দরগ্রাম। আমার গ্রামটা রোহা বনবান্ধা পড়ছে। আপনি তো হিন্দু ছিলেন। হ্যাঁ, আমি হিন্দু ধর্মে ছিলাম। আমাদের সম্প্রদায় ছিল সাহা সম্প্রদায়। আচ্ছা, আপনার নাম, মানে নাম ঠিকানাটা বলেন, মানে নাম সহ নাম, আমার পিতার নাম। পূর্বের নাম ছিল অসীম শঙ্কর সাহা, বাবার নাম ছিল কিরণ শঙ্কর সাহা, আর দাদার নাম ছিল স্বর্গীয় শচীনন্দন সাহা, যেটাকে বলা হতো। পরে আমি ইসলাম গ্রহণ করি, প্রায় 22 মাস হয়েছে রানিং। তার মানে 22-এর জুলাইতে, 2022 সালের জুলাই জুলাই। মাসে। তো তখন পিটুপিট করলাম। এখন আপনি বিদ্যুৎ করতেন কত সালে? 2022-এর জুলাইতে। 2022-এ। 2022-এর জুলাইতে যে বিদ্যুৎ করছেন, তার মানে তো ওই দিনই আপনি এটা সিদ্ধান্ত নেন নাই। না। সিদ্ধান্ত নিছেন অনেক আগে। হ্যাঁ, এই বিষয়টা জানতে সিদ্ধান্ত চাচ্ছি, প্রায় কিভাবে আরো 1 বছর আগেই ছিল যে আমি কিভাবে কি হইলো ভাই, ইসলাম একটু গ্রহণ করব। সংক্ষেপে বলেন। আমি কালামপুর ছিলাম, ধামরাইয়ের কালামপুরে। তো এখানে থাকা অবস্থায় একজন ইসলাম ধর্মের লোকের তো মূলত দায়িত্ব ইসলামের দাওয়াত প্রত্যেকের পৌঁছে দেওয়া, কারণ আল্লাহ সত্য। প্রত্যেক ধর্মগ্রন্থে বলা হয়েছে তিনি এক এবং অদ্বিতীয়। এটা আমার ধর্মগ্রন্থে বলা হয়েছিল যখন হিন্দু ধর্মে ছিলাম, যে সৃষ্টিকর্তা একজন, তার কোনো শরিক নাই, তাকে কেউ চোখেও দেখে নাই। হ্যাঁ, প্রত্যেক ধর্মগ্রন্থেই বলা আছে যে সৃষ্টিকর্তা একজন। কিন্তু আমরা দেখা যাইতেছে তারে মানের বেলায় মানতেছে এলো বহু ঈশ্বর রূপে, এক এক রূপে আর কি। এখন যদি পাশাপাশি খ্রিস্টান ধর্মের কথা চিন্তা করেন, তারা কিন্তু ঈসা নবীর এই মানতেছে ঈশ্বর পুত্র হিসেবে, কিন্তু এটা কিন্তু ঠিক না। কারণ আমরা শুরুতে এটা সংজ্ঞায় বলছি যে তিনি এক এবং অদ্বিতীয়। আর আমি পরে ঘুরে ফিরে দেখলাম, বা আমাকে যারা ইসলামে দাওয়াত দিচ্ছে কালামপুর থাকা অবস্থায়, একজনের কথা না বললেই নয়, তিনি হলো ডক্টর নাদিম আল ইমরান, বিডিএস করে, আমি দাঁতের ডক্টর। হ্যাঁ, কালামপুরিতে ওনার ইয়ে আছে আর কি, শাখা আছে, আরো কয়েক জায়গায় উনি শাখা করছে। তো কৃতজ্ঞতা ওনার প্রতি, উনি আমাকে এই পথে আসার জন্য উদ্বুদ্ধ করছে। আর ওনার একটা কাহিনী বলতে গেলে, ওনার চেম্বারে আমাকে রেগুলার উনি বসাইতো, আমি ভিজিট করতাম যখন। উনি বলতো যে ভাই আপনাকে, পেশাটাও বললেন এর সাথে আপনি। আমি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলাম। কি করেন? হ্যাঁ, বিকন ফার্মাসিউটিক্যালে, এখন অনেক কোম্পানিতে জয়েন করছি। তো উনি আমাকে বাংলা অর্থ সহ কোরআনটা গেলে ওনার চেম্বারে আমার রেগুলার পড়াশোনা করাইতো। তো ওইখানে পড়তে পড়তে দেখলাম যে আসলে ওখানে মূর্তি পূজার কথা উল্লেখ আছে, বা বাবা মা যদি মানে মুশরিক হয়, সেই ক্ষেত্রে যে কি একটা বিধান দেওয়া আছে যে বাবা মা যদি মুশরিক হয় তুমি তাদের কথা মানিও না, তবে তাদের ক্ষেত্রে সদ আচরণ বা সদ ব্যবহার করিও। এটা পড়তাম। এবং ওখানে বলা আছে যে বিধর্মীরা কখনো জান্নাতে যাইব না, তারা চিরকাল জাহান্নামী। এটা সত্যই। একজন মানুষের বিবেক বুদ্ধি থাকা সত্ত্বেও সে যদি ইসলাম নিয়ে রিসার্চ করে, তখন সে অবশ্যই জানতে পারবো যে কোনটা সঠিক আর কোনটা ভুল। আমরা জানি যে প্রথম মানব হিসেবে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছিলেন, এবং তার বাম পাজর থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। এবং পাশাপাশি যে ইবলিস শয়তান নামে একজন ছিলেন, তিনি কিন্তু আল্লাহর ইবাদত সব জায়গায় করছে, এমন কোনো জায়গা নাই যে সেজদা দেয় নাই। শুধুমাত্র একটা অহংকারের কারণে সে জান্নাত থেকে বিতাড়িত হয়েছে এবং শয়তান রূপে ভূষিত হয়েছে বা খাইতে হয়েছে, যেটাই বলি। সেটা কারণ কি, আল্লাহ তাআলা বলছিল যে তুমি আদমকে সেজদা করো। তখন বলছিল আমি আদমকে কেন সেজদা করবো, সে হলো মাটির তৈরি, আমি হলো আগুনের তৈরি, জিন। এই অহংকারের কারণে আল্লাহ তাকে বললো যে তুমি শয়তান হিসেবে গণ্য হবা, তুমি এখান থেকে চলে যাও। পরে শয়তান বলছিল আল্লাহকে যে আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন, আপনি মুমিন বান্দাদেরকে বা বান্দা যারা আছে তাদেরকে আমি মানে আপনার পথভ্রষ্ট করতে সাহায্য করবো, মানে আপনার দিক থেকে বিতাড়িত করতে সাহায্য করবো। তখন আল্লাহ পাক বলছিল যে আমার বান্দা যারা আছে তারা যদি আমার কাছে তওবা করে ফিরে আসে, আমি তাদের পূর্বে গুনাহ মাফ করে পূর্ণ নেকি দ্বারা তাদেরকে আমি আবার ফিরে মাফ করে দেব। তো ওই হিসেবে আর কি কালামপুরে যখন ছিলাম বা এসব পড়াইতো,
মানে আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। হ্যাঁ, 2021 সালে মূলত আপনি আমার, মোটামুটি উনি আপনারে ভালো রকম পড়াইছে আর কি, হ্যাঁ বই পড়াইছে, পড়াইছে, কোরআন হ্যাঁ পড়াইছে, হ্যাঁ বাংলা কোরআন পড়াইছে, হ্যাঁ। মানে অনেক কিছু বুঝাইছে বা মুখে অনেক কিছু হয়তো বলছে। পাশাপাশি আরো 2-3 জন ভাই ছিল, ফয়সাল ভাই যদি তার কথা না বললেই নয়, নাজমুল ভাই করে একটা ভাই ছিল। তো ওনাদের চেম্বারে একদিন রাতে আমাকে নিয়ে ডাকলো যে ভাই আপনি তাহলে ইসলামটা গ্রহণ করেন। এটা 2022 সালের ঘটনা। তখন তো আপনি ফ্যামিলির সাথে হ্যাঁ, তখন ফ্যামিলির সাথেই, এই ঈদের পরে ঘটনা এটা, 2022-এ 2022 সালে ঈদে গেছিলাম তখন তাদের, কুরবানি দিয়ে না কুরবানি দিয়ে কুরবানি ঈদে। কুরবানি দিয়ে আর বাড়িতে গেলাম তখনও কিছু তাদের বলা হয়েছিল যে আমি তো ইসলাম গ্রহণ করতে চাইতেছি, বা এরকম হাব বা বিয়ে করাইবে তখন আমার ফ্যামিলি থেকে, আমি 2-3টা মেয়েও দেখছি হিন্দু। তা আমার মনে যেটা আছে ওটা আল্লাহ পাক বা মানুষ ভালো জানে। তো এই হিসেবে মেয়েটা জাস্ট দেখলাম, তো আমার মনে যেটা আছে ওটা আল্লাহ পাক ভালো জানে। তো ওদের আস্তে করে জানাইলাম যে আমার এরকম মনে আছে যে আমি ইসলাম গ্রহণ করতে চাইতেছি, তাইলে তো এই ধর্মে আমি থাকবো না, তো তোমরা কি বলো? কয়, তোমার যদি ভালো লাগে তুমি চলে যাবে, তুমি যে সম্পদ সম্পদ থেকে বঞ্চিত হইবে, সমাজ থেকে বঞ্চিত হইবে, এটা তো বুঝতে পারতেছো। আমাকে হ্যাঁ এটা আমি জানি, বুঝি, কেন বুঝুন না। পরে বললাম যে দেখো তোমরা যেটা পূজা করো মাটি, এটা তো আসলে যুক্তিসঙ্গত না। আমি যে হিন্দু ধর্মে ছিলাম আমার ধর্মগ্রন্থ আমি ভালো করে জানতাম না, কেউই জানে না এটা জানে তো না। বলছে। এখানে এখন জানতেছি যে কেন জানে না। ব্রাহ্মণ যারা আছে না, এরাই হলো বেদ উপনিষদ যেটা আছে, প্রত্যেক ধর্মগ্রন্থের মূল উপনিষদ আছে, সেটা হলো হিন্দুদের বেদ আর উপনিষদ পুরাণ আছে। কিন্তু ওইখানে তারা সত্যটা আল্লাহর নাম আছে এবং নবী রাসূলের নাম সরাসরি না থাকলেও আকার ইঙ্গিতে আছে, এটা তারা জানতে দেয় না সর্বস্তরের জনগণের কাছে। কোরআনটা যেমন সবার জন্য উন্মুক্ত, আল্লাহ নাজেল করছে সবার জন্যই, তো এই হিসেবে তারা জানতে দেয় না, সবাই জানেও না। এ পর্যায়ে হইতেছে কি জানেন, তারা আল্লাহর থেকে বিমুখ হইতেছে, সৃষ্টিকর্তার থেকে নিজেদের জায়গা জাহান নামে করে নিতেছে, অন্য কেউ জাহান নামে নিতে উদ্বুদ্ধ করতেছে। তো এই হিসেবে বাড়ি থেকে চলে গেলাম কালামপুরে ঈদের ছুটি মুটি কাটিয়ে। তো ওইখান যাওয়ার পরে মনটা আমার ব্যাকুল হয়ে গেল যে না এখন আর থাকতে পারতেছি না। 21 সালের ঘটনা, মা বাবা জানলো, আমার বাবা মা যে আমার হাতে পায়ে ধরলো যখন রুমে গেল আমার কালামপুরে, গ্রহণ করে মেয়ে অবস্থায় 16 খানে। ওই বছর বাদ দিলাম, তবে আমি দুর্গাপূজায় অ্যাটেন্ড করি নাই ওই বছর, বাড়িতেও যাই নাই, আমার মনে যেটা আছে। তো 22 সালের ঘটনা, কালামপুর চলে গেলাম। তখন আমার অন্তর কান্দে, আমাকে অন্য একটা কথা বলতো কি যে সৃষ্টিকর্তা বলেন, আল্লাহ বলেন, ভগবান বলেন, আপনি শুধু 2 হাত তুলে বলেন যে আপনি আমাকে সঠিক পথটা দেখান। তো এটা বলার পর আমি কেন জানি না আমার মনে শুধু ক্রন্দন, মানে কান্না সৃষ্টি হইতে লাগলো 2-3-4-5 দিন যাবত। একটা নামাজ শিখা বইও কিনলাম, নামাজ শিখা বই কিনে সূরা ফাতিহা, কালেমা শাহাদাত, কালেমা তামজিদ, এরকম 4টা আছে, মুখস্থ করলাম। তো হিসেবে বললাম যে ভাই চেম্বারে যায় আমার তো আর ভালো লাগতেছে না ভাই, কি করা যায় তাহলে? কয়, তাইলে আপনি ইসলাম গ্রহণ করেন, যেহেতু আপনার সঠিক পথ খুঁজে পাইতেছেন, ভালো আপনাকে ডাকতেছে। আর আমি এর মধ্যে একদিন একটা স্বপ্ন দেখলাম যে আমি নামাজ পড়তে আছি জনতা ক্লিনিকে, সবার সাথে নামাজ পড়া দেখতাম, ভালো লাগতো, বলতে পারতাম না কাউরে। আমি হঠাৎ করে একদিন স্বপ্ন দেখলাম যে নামাজ পড়তে আছি আমি। তো ঠিক আছে, এটাও বললাম তাদের, কয় আল্লাহ আপনার ভাই পছন্দ করছে, এটা সত্য কথা, আপনি গ্রহণ করেন। আপনি হেদায়তের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি পেরেশানি করেন না যে আপনি না খেয়ে থাকবেন। ইসলাম আইসা দেখেন আপনার পাশে অনেকেই দাঁড়াইবে, আমরা উসিলা, আল্লাহ আপনার পাশে দাঁড়াইবে, আমরা উসিলা হিসেবে। পরে বাপ মায়ে জানলো, 2-3টা ভাই আমারে পাঠাইলো কালামপুরে, জ্বরে ফিরে আনা যায় কিনা না, এটা করে স্বাভাবিক। অনেক উপরে টর্চার করে, আমার উপর টর্চার হয় না। আমি তাদের যখন আসলো কালামপুরে 2-4 দশজন লোকের সামনে বললাম যে আমার মা বাবার দায়িত্ব আমি নিয়েমু, আমি তাদের ছায়া দেয় নাই, কিন্তু তারা যদি আমরা ছায়া যায় আমার কিছু বলার নাই। পরে আমি তাদের বুঝে সোজা বাড়িতে পাঠিয়ে দিলাম যে ভাই আমি যেটা গ্রহণ করতে চাইতেছি গ্রহণ করছি, এখন আমার এখান থেকে ফেরা সম্ভব না। মনের ক্ষেত্রে কিন্তু জোর খাটে না ভাই। পরে যাই হোক ওরা চলে গেল, মা বাবা আর বাড়াবাড়ি করে নাই, ফোনে 2-1 বার বুঝাইলো। পরে আমিও তাদের ইসলাম সম্পর্কে বুঝাইলাম এবং দাওয়াত দিলাম ওই দিনই বাবারে। পরে আমার বাবা কাইন্দা কয় কি যে বাবা তুমি যেটা বলতেছ, তুমি কতটুকু ইসলাম সম্পর্কে জানো? তুমি একটা ধর্মে ছিলে এত বছর। আমি কই আমি ধর্মে থাইকে কিছু জানতে পারি না, আমার কেউ জানাই নাই ওই ধর্মগ্রন্থ সম্পর্কে, কিন্তু আমি যেটা আইছি এটা আমার আল্লাহ জানাইছে উসিলা হিসেবে, আমি সত্যিটাই জানছি। এখন তোমাদের যদি ভালো লাগে তোমরা পড়ো, জানো, বুঝবা। পরে হিসেবে গেল এখন কালামপুরের কিছু লোকজন আমার দেহে সবাই খুশি এভাবে, যেমন বুকে টাইনে না ইসলাম গ্রহণ করে ইসলামের লোকজনরা। তো তারা বললো তাহলে একটু বিয়ে শাদী করেন, যেহেতু আপনার সঠিক লাইনে থাকতে চাইলে একটা লাইন ধরতে হবে, আপনি একা হয়ে গেছেন গা। পরে এরাই একটা প্রপোজালের মাধ্যমে আমার এলাকায় পরিচিতর মধ্যেই
দিল। আপনার এলাকায়? এলাকায় বলতে তেঘড়ি নৌকা, আমার এলাকা থেকে আরো 3-4 কিলো ডিফারেন্স দূরে। মেয়েটাও মার্শাল্লাহ ধার্মিক পাইছি, আল্লাহ পাক মিলিয়ে দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে। আর তার একটু ডিমান্ড নাই যে তুমি আমার এই জিনিসটা দাও, ওই জিনিসটা দাও। এক ফোঁটা তার ডিমান্ড নাই যে আমার এই জিনিসটা দাও, ওইটা দাও, লোভ নাই। আল্লাহ মিলিয়ে দিছে সেটাই, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। ওর মেয়ের ফ্যামিলি মেনে নিল। পরে যাই হোক বিয়ে শাদী ভাইয়েরা আল্লাহ রহমতে করাইলো। নাদিম ভাইয়ের কথা বললাম যে ডক্টর, ওনার বাসার ছাদেই নিজেরাই কালেকশন করে 75,000 টাকা খরচ করে তারা আমার বৌভাতের খরচ করলো এই জায়গায়। সাথে আমার RSM স্যার গেছিল, ম্যানেজার গেছিল, 2টা প্রাইভেট কার। মেয়ের বাড়িতে যেদিন বিয়ে করতে যাই, তো আমার তারা বুঝতে দেয় নাই অভাবটা, যে আপনার মা বাবা যেহেতু সাথে নাই, আপনার বিয়েটা কষ্ট করে হবে, এই বসে তারা আমাকে বুঝতে দেয় নাই। যথেষ্ট সহযোগিতা করছে, তাদের বাসায় রেখে খাওয়া খাদ্যের ব্যাপারে পাশে থেকে টাকা দিয়ে হেল্প করা যথেষ্ট করছে। কালামপুরে যারাই ছিল সহযোগিতা সবাই করছে। তো যাই হোক বিয়ে শাদী করলাম ওইখানেই। বিকনে চাকরি ছাড়লাম প্রায় তারও 1 বছর পরে। মূলত এখানে ভালো থাকতেছিলাম না, কারণ হলো প্রতি মাসে একটা ক্লোজিং এর ব্যাপার থাকে, টাকা দিয়ে ভইরা দিয়ে বেতন পাই, আসলে আমি দিন শেষে লোজার জিরো ছিলাম। তো যাই হোক ওইটাও ছাড়লাম আল্লাহ পাকের অশেষ সহমতে। আমার বিবি সাহেবও চাইতেছিল না যে আমি জবটা করি ওইখানে, যেহেতু টাকা পয়সা হাতে থাকতেছিল না। পরে ওইখানে ছাইড়ে দিয়ে আমরা সাটুরিয়াতেই চলে আসলাম। এখন বর্তমান সাটুরিয়াতেই আছি এক মেম্বারের বাসায়। উনি হলো আইনাল মেম্বার। ওইখানে বাসা ভাড়া থাকতেছে আপাতত 3,000 টাকা ভাড়া। তো পাশাপাশি রোববাইয়ের ডিলার আছে এখন বর্তমানে, ওনার হেফাজতে আছে। ওনার উনি চাকরির ব্যবস্থাটা করে দিচ্ছে, যাক ডাল ভাত খাওয়ার ব্যবস্থা হইতেছে আর কি। এই তো আমার ঘটনা। এখন আসলাম ফ্যামিলির এখানে সাথে কি আপনার যোগাযোগ আছে? ফ্যামিলির সাথে। বর্তমান আমি তাদের ইসলাম গ্রহণ করার পরেও বাড়িতে কয়েকবার গেছি। আমি তাদের কাছে টাকা অফার করে নিয়ে গেছি, 2-3 বার টাকা নিচ্ছে, ঠিক আছে পাঠাইছি। আর মার কাছে লাস্ট একদিন টাকা নিয়ে গেলাম, পরে বলতেছে কি যে বাবা তুমি তোমার মতো করে ভালো থাকো, তোমার বোনেরা পছন্দ করতেছে না যে তুমি আমাদের কাছে আসো বা বাড়িতে আসো, আমাদের সমাজ সমাজ বলে একটা বিষয় আছে। তো এখান থেকেও তারা বলার পরেও আমি টাকাটা আপাতত অফ করে দিছি দেওয়া। তো এই রোজার আগে 1-1.5 মাস আগে তারা জায়গা জমি বিক্রি করে মোটামুটি 40-42 টাকার মতো টোটাল সম্পত্তি 40-42 লাখ টাকা। বিক্রি করে আপাতত বোনের বাড়িতে চলে গেছে তারা। পরে গ্রামেই নাই, দরগ্রামেই নাই। ওনারা এখান থেকে শিফট করছে। হ্যাঁ, আপনার ভাই কয়জন? আমি একা, আমার 4 বোন। একা 4 বোন? হ্যাঁ, আমাদের সবাই শিক্ষিত ফ্যামিলি। আমার এক বোন প্রাইমারি স্কুলের টিচার। আমার বাবা হলো তৎকালীন আমলের মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা অ্যাকাউন্টিং এর টিচার ছিলেন, ঢাকা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট হাই স্কুলের। 37 বছর শিক্ষকতা করছে। ওনার এতটাই ভালো ব্যাকগ্রাউন্ড, এলাকায় কারো বিয়ে হইলে দান ধ্যান করা, কাপড় চোপড় দেওয়া, সবাই দাতা বাবু হিসেবে জানে। হিন্দুদের বাবু যদি বলে তার মধ্যে একজন আমাদের কিরণ শঙ্কর সাহা বাবু। আপনার ফ্যামিলি টোটাল এখন একেবারে এখান থেকে চলে গেছে? হ্যাঁ, একদম চলে গেছে। আপনি যেহেতু মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার পরে আপনার সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। হ্যাঁ হ্যাঁ, হয়তো বা এই ব্যাপারেই। এই ধারণার থেকে হয়তো হ্যাঁ হ্যাঁ তারা হ্যাঁ, এখান থেকে shift কিন্তু আমি তাদের এটা অফার করছিলাম, তোমাদের যদি কোনো সমস্যা হয় আমার নাম্বারটা আছে, তোমরা ফোন দিও। আমার সাথে সম্পর্ক তোমরা ছিন্ন করে না, আমি কিন্তু তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করি নাই। যেটা সঠিক বাছাই করার আল্লাহ পাক হেদায়েত দিয়ে আমাকে সেটা সঠিক জায়গায় নিয়েছে। তোমরা এটা বলতে পারো যে উসিলা হিসেবে, সতর্ককারী হিসেবে আল্লাহ আমারে পাঠাইছে, তোমরা যাতে সঠিক জায়গায় যাও। বাপ দাদা পূর্বপুরুষ যারা ছিল তারা ভুল জায়গায় ছিল, এখনো আছে, তোমরা এই হিসেবে আসতে পারো এই জায়গাটায়। আমি তাদের অফার করছিলাম, একসেপ্ট করে নাই তারা। ওনাদের সাথেও তো যোগাযোগ নেই। না, আমি যদি ফোন দিছি তাদের ইসলামে দাওয়াত দেওয়া হয়েছে। আমি এখনো মেসেঞ্জারে যদি দাওয়াত দেই, তারা মেসেঞ্জার থেকে আমার আনঅ্যাভেলেবল করে দিছে। ব্লক করে দিচ্ছে। হ্যাঁ, আমি এলো ডক্টর জাকির নায়কের বক্তব্যগুলো শুনতাম, এটা তাদের পাঠাইছি। ডাক্তার জাকির নায়ক তো কি বলবো, তার কথা সমস্ত বিষয়ে তার জ্ঞান আছে। ও যে কোরআনের একটা কথা আছে, তারা আমার কথা শুনবো না, আমি তাদের কানে এবং দিলে মোহর মেরে দিছি। আল্লাহর কথা তো এটাও সত্য। না, এটার পিছনে সবচেয়ে ভূমিকা দেয়া যাইতেছে যে নাদিম ভাই। আমি সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করি আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া, তিনি হেদায়েত দিয়েছে, এই জায়গাটা আনছে। এরপরেও দ্বিতীয় মানুষটার কথা যদি না বললেই নয়, তিনি হলো নাদিম আলী ইমরান ভাই, এবং সাথে ফয়সাল ভাই ছিল, নাজমুল ভাই ছিল, যারা আমার সহযোগিতা করছে পাশে থেকে। এখন আপনার অর্থনৈতিক অবস্থা কি? এখন অর্থনৈতিক অবস্থা বলতে আমি কারো কাছে সহযোগিতা এই পর্যন্ত চাই নাই, আর ইনশাল্লাহ চাইবো না। এই কারণেই, কারণ আমি জানি আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, রিজিকের মালিক তিনি। রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ। কেউ যদি আপনার হাদিয়া দেয়, তো আপনি যদি না নেন তাহলে কিন্তু আমার গুনাহ হবে। কেউ যদি আপনার ইচ্ছাকৃত হাদিয়া দেয়,
কেউ যদি হাদিয়া দিতে চায়, হুম। আর যদি না আমি কারো হাদিয়া নিব না বা আমি সাহায্য নিব না, এটা সাহায্য না, এটা সাহায্য না, উপহার, হাদিয়া, সেই ক্ষেত্রে তো আপনার কোনো আপত্তি নেই। আমি ইসলামে যতটুকু জানছি, নবীর যুগে কিন্তু নবী তার সাহাবাদের নিয়ে এখানে বসে আছে, সাহাবারা বলতেছে কি যে আমরা তো যুদ্ধে আর পারতেছি না, খাওয়া না খাওয়া, তখন পেট উঁচা করে দেখাইছে কি যে পেটে পাথর বান্ধা দুইটা সাহাবাগো। সাহাবারা মনে করে যে নবীর ঠিক দিব্যি ভালো মতো চলতেছে, আমরা না খাই কেমনে যুদ্ধ করি। সম্ভবত এটা বদরের যুদ্ধে এই ঘটনাটা। তখন নবী কান্দা কাটা বলতেছে কি যে মানে সাহাবা তোমরা আর কি কষ্ট করো। পরে নবী তার জামা ওসা করছে, দেখা যায় তার পেটে দুইটা পাথর বান্ধা, সাহাবার পেটে এক পাথর, নবীর পেটে দুই পাথর। এই সাহাবারা এই পাথর বান্ধা অবস্থা আবার যুদ্ধে ফিরে গেছে। আমরা কার কাছে কি করবো? এই নবী এলো আমাদের শেষ জামানার নবীদের নবী, আমরা তার নবী শ্রেষ্ঠ উম্মত। এটা আল্লাহর দরবার লাখো কোটি শুকরিয়া, আমরা তো বুঝতেছি না মুসলমানরা তিনি আমাদের জন্য যে কতটা নিয়ামত স্বরূপ। তো তিনি যদি পাথর বেঁধে রাখতে পারে, আমরা যদি তার উপর আকীদা রাখতে পারি, ঈমান বিশ্বাস রাখতে পারি ইসলামের উপরে, তাহলে আমরা কোনকার কি সাধারণ মানুষ। আচ্ছা, আপনি কি জানেন? আমি ওই হিসেবে চলাফেরা করি ভাই জীবনে। এই পর্যন্ত কেউ বলতে পারবো না যে কারো কাছে আমি সাহায্য সহজে চাইছি যে আমি না খেয়ে রয়েছি আমার 2টা টাকা দেন, আর ও নীতি আমার নাইও, ইনশাল্লাহ আমি কেউ কাছে চাইও না হাদিয়া। আপনার আমি রিসেন্টলি বলি 2 দিন আগে আমি এলাকায় গেছি দরগ্রাম, তারা আমার এনে প্ল্যান করতেছে হয়তো বাড়িঘর করে দিব, সমাজের অন্তর্ভুক্ত হলে আমি তো ছিলাম না, প্ল্যান চলতেছে। তো এক ভাইয়া দাওয়াত করছে, সাদ্দাম ভাই, সবেত মাস্টারের নাতি, আমার বাসা দাওয়াত করছে, খোলা মানে আমি খাইতে গেছি। এখন আমার বলতেছে কি যে ভাই খাওয়াটাও শেষ, একটা পোলাপান দিয়ে আমার হাতে 1000 টাকার একটা নোট হাতে দিছে করছে। তো আমাকে ভাই এটা কি হইলো? এটা তোমার হাতে দিলাম ভাই। আমাকে আপনি আমার খুশি মনে যে ডাকছেন আল্লাহর রাস্তায়, মোহব্বত করতেছেন, আইনা দাওয়াত খাওয়াইছেন, আমি ভাই এতে কি সন্তুষ্ট, এর বেশি কিছু আশা করি না আপনার কাছে। ঠিক আছে। পরে আমি কি করছি, এই টাকাটা নিয়ে তার হাতে দিছি, কয় ভাই তোমার আমি হাতিয়ে দিছে ভাই, তুমি কেন নিবা না? আমাকে যদি আমার বিপদ হয়, খুব কষ্টে দিন কাটাই, তখন আমি আল্লাহর কাছে চামো, হয়তো উসিলা হিসেবে আপনি আমার তখন দিবেন। ঠিক আছে, আপনি এটুকু আমি বলছি কথা তারা। ভাই, ঠিক আছে, জানেন আমাকে তো সুন্নাত। ভাই আমি এইটা বলি, আমার যে অবস্থান আছে, শিক্ষাগত যোগ্যতা বিকম কমপ্লিট, আপনার আপনি ব্যাকগ্রাউন্ড বলেন। আমার হলো শিক্ষাগত যোগ্যতা বিকম কমপ্লিট, সমাজে হাজারো লোক আছে, আমি এলাকায় সচিব আছে, আরো কয়েকজন চেয়ারম্যান মেম্বারে বলছি যে আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। আপনি আমাকে হয়তো আজকে হাদিয়া দিলেন 2, 4, 10,000, 20,000, 1 লাখ, আমি হয়তো 5 মাস ভালোভাবে চললাম, কিন্তু এটা কিন্তু আমার ভবিষ্যৎ না। আপনি আমাকে সুন্দর একটা কর্মসংস্থান করে দেন, যাতে আমি আমার কর্ম করে ওইখান থেকে টাকা সেভ করে ভবিষ্যতে কিছু করতে পারি। আমাকে হাদিয়া হিসেবে একটা কর্ম করে দেন, আমি টাকা চাই না কারোর কাছে, এটা না, বলছি। এটা খুব ভালো ভালো। আমি যে সকল উদ্দেশ্যে ভিডিওটা করলেন, আমি এটাই বলতেছি যে আমাকে একটা ভালো মানে হালাল ইনকামের সুযোগ ব্যবস্থা যদি কারো থাকে, সরকারে হোক বেসরকারি হোক, এইটা করে দেন ভাই। আচ্ছা, ওই যে আমি টাকা চাই না কারো কাছে। আপনার তো একটা ঠিকানা দরকার, যেহেতু আপনার হয়, এটা নিয়ে প্ল্যান চলতেছে এলাকায়, এটা হবে ইনশাল্লাহ। চলতেছে, ওইখানে যদি আমরা কোনো পার্টিসিপেট করতে চাই, সেই ক্ষেত্রে কি সুযোগ আছে কিনা? হ্যাঁ, এটা করলে করতে না পারেন। না, যারা করতেছে তাদের সাথে আমার একটু যোগাযোগ করায় দিন। সেখানে যদি আমারও কিছু লোকজন আছে, হুম হুম হুম, যেমন যেমন আপনি যে ভিডিওটা করছেন, আমি এটা যখন পাবলিশ করবো, হুম, হুম। মানে মানুষ আপনার চেহারা যে নুরানি একটা ভাব ফুটে উঠছে, মানে এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আল্লাহ পাকের রাস্তা থাকলে এটাই ভাই বোঝা যায়। ঠিক আছে, এটা অস্বীকার কোনো নামাজ করার উপায় রোজা নাই। চেষ্টা করতেছি করার জন্য, বাকিটা আল্লাহ পাক জানে। কারণ বাচ্চা কাচ্চা আছে। হ্যাঁ, মেয়ে আছে, 11 মাস বয়স, নাম রাখছে ফাতেমা। হ্যাঁ, এই। এখন ওই যে এই মানে দরগ্রামেই তো স্থায়ী হইতে চাইতেছে। হ্যাঁ, যেখানে ওইভাবে কথা হইতেছে। হ্যাঁ, যেখানে বাড়ি ছিল ওই 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 আশপাশ দিয়ে, হ্যাঁ, ওইখানে। ওইখান থেকে হয়তো 100 কাক দিলে খালের এই পার বাড়ি, খালের এই পারে তারা অবস্থান চেষ্টা করতেছে জায়গা টাকা। মানে ওখানে একজন অলরেডি 2 ডিসিমল জায়গা আমারে দান করছে, আর 2 ডিসিমল কেনার জন্য প্রসেস কি চলতেছে। হিন্দু অধ্যুষিত এলাকা? না না না, ওই এরিয়াটা মুসলমান এরিয়া, মুসলমান এবং এলাকা। মসজিদটার তার কাছেই মানে আপনার 2% জমি আপনার লিখে দিছে অলরেডি। অলরেডি দেওয়া হয়েছে। আরো 200 ওইটার পাশে কি জায়গা আছে? হ্যাঁ, ওইখানে নিব 1 ডিসিমল পাশে আর 1 ডিসিমল পাশেই, টোটাল 4-এর মধ্যে জায়গা করা চিন্তা করতেছে আর কি, বাড়ি। চাইরের ভয়ঙ্কর ঘটন নাই ওখানে। না 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 না, আচ্ছা, ঠিক আছে, পুরোটাই এই ফাঁকা। বিষয়গুলো জানা দরকার ছিল। খুবই ভালো লাগলো ভাই, মনের আবেগ এটা বুঝাইতে পারবো না, কতটা ভালো লাগতেছে। দোয়া রাখেন, ইসলাম তো প্রসারিত একটা বিষয়, চেষ্টা করেন সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য, এটা আমার দায়ী কাজ। নবী যুগে যুগে আসবো না, আমরা উম্মত। আপনি কিন্তু এখন দায়ী, আপনি আলেম না।
আমি প্রত্যেক ক্ষেত্রেই চেষ্টা আপনি করি আলেম না, দাওয়াত দেওয়ার। আপনি হ্যাঁ, সাধারণ মুসলমান এখন, কিন্তু হ্যাঁ, আপনি হ্যাঁ, কিন্তু দায়ী। হ্যাঁ, অবশ্যই। আপনার দ্বারা কিন্তু মুসলমানের অনেক উপকার হ্যাঁ, হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি চেষ্টা করি সবার দাওয়াত দেওয়ার জন্য। এই। আর মুসলমান হতে চাইতেছে, কিন্তু সমাজের ভয়ে বিভিন্ন হ্যাঁ, হ্যাঁ, কারণে হ্যাঁ, হ্যাঁ। হইতে পারতেছে না। তাদের উদ্দেশ্যে একটা কথা বলেন। আচ্ছা, এরকম অনেকেই আছে এলাকায়, যখন আমি যাই তাদের সাথে কথা হয়, তারা বলে যে সমাজের ভয় আছে, বা এখান থেকে চলে গেলে আমি কি খামো কি পরামো। কথা হলো আপনার ইমান হইতে হবে মজবুত। আপনি যে জায়গায় আছেন সেই জায়গাটা ভুল। আপনি জানেন, বুঝেন, কোরআন পড়েন, বাংলা অর্থ সহ আপনার দিলে এমনিতে খুলে দেবো, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। মানুষের সাহায্য সহযোগিতা করা, পাশে দাঁড়ানো, এটা আপনি এই জায়গায় আসেন, আপনি অটোমেটিক মানুষ পাশে দাঁড়িয়ে যাবো কারে। এই অন্তত ইসলাম ধর্মে এই বিষয়টা ভাই আছে, আমি বুক ফুলে বলতে পারি আমার পার্সোনাল অভিজ্ঞতার থেকে। আর একটা কথাই, মৃত্যুর পরে কেউ কারো না। সৃষ্টিকর্তা আপনাকে তৈরি করছে তার ইবাদত করার জন্য, এটা আপনাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। আর এই দুনিয়াতে পাঠাইছে আপনার একটা সামান্য জায়গা অতিথি হিসেবে দিছে, যাতে আপনার চাষবাস করে খাইয়া আল্লাহর ইবাদতটা অন্তত করতে পারেন। নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান, ইসলামের যে 5টা স্তম্ভ ঠিক রেখে মানুষের পাশে দাঁড়িয়ে, এটুকুই। মৃত্যুর পর আপনি একজনকেই পাইবেন, যখন হাসর কিয়ামত শুরু হইব, তখন আল্লাহ ব্যতীত কাউকেই পাইবেন না। সূরা মুলকের মধ্যে স্পষ্ট বলা হয়েছে যে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী পৌঁছায় নাই, বাংলা অর্থ সহ বলতেছি। তখন বলবো ওই সব লোক যারা বিধর্মী, ইসলামের দাওয়াত পায় নাকচ করে দিছে। যেমন আমি গ্রহণ করে নিছি, নাকচ করি নাই। আপনি হয়তো নাকচ করতেছেন সমাজের ভয়ে। সেদিন আপনাকে আল্লাহ পাক ফিরাও তাকাইবেন এবং বলবে তোমার জন্য জাহান্নাম অবধারিত। এবং তা কতই যে ভয়াবহ এবং নিকৃষ্ট স্থান আপনি তখন বুঝবেন। এবং তখন আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আপনি আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠান। কিন্তু তখন আপনার তখন কোনো আমলি কাজ আসবে না, তখন কোনো কথাই আল্লাহ পাক শুনবো না। ও যে একটা কথাই বলবো, আপনাকে দুনিয়ায় বিবেক বুদ্ধি দিছিল, সবকিছুই দিছিল, আপনার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিছিল, আপনি কেন গ্রহণ করলেন না? সত্তা একজনই, আপনার ধর্ম লেখা আছে। কথা একটা, আপনি ধর্মে আপনি পড়েন, বেদ পুরাণ উপনিষদ আপনিই পড়েন ব্রাহ্মণের কাছে চাইয়া, তখন আপনি দিল খুলে যাব। ওইখানে আপনি বলে নাই যে মূর্তি পূজা করেন, আপনি ধর্মে লেখা আছে মূর্তি পূজা নিষিদ্ধ, কিন্তু ব্রাহ্মণ সমাজ আপনাকে জানতে দিতে চাইতেছে না। আমি সত্য গুমটা আপনাদের ফাঁস করলাম। জাহান্নামের মধ্যে থাকেন না। আপনার জাহান্নাম তো এই দুনিয়াতে, আপনি মৃত্যুর পরে আপনারা পুরাইতেছে, এটা কত বড় একটা নিকৃষ্ট কাজ আপনি মনে করেন? পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়েছে 8 লাখ, 8 লাখের মধ্যে 8,000 মাখলুকাত, তার মধ্যে মানুষ হইল সৃষ্টির শ্রেষ্ঠ। সেইখানে আপনি একজন মানুষ হয়ে আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, সমাজ দিয়ে চিন্তা করেন না, জাতি দিয়ে চিন্তা করেন না। এরাই আপনার শত্রু, যাদের ভাত কাপড় দিয়ে আপনি পালতেছেন, আল্লাহ পালে আপনি উচিলে খাওয়াইতেছেন। এই দিন শেষে তারা আপনি মুখে আগুন দিতেছে, শরীরে আগুন দিতেছে। এটা কত বড় নিকৃষ্ট কাজ ভাই। আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন না রে ভাই। মানুষ তো ভয় করে হইলেও চিন্তা করে যে না, আমি সঠিক জায়গাটায় যাই। ইসলাম মরার পরে কত সুন্দর আপনারে বড়ই দিয়ে পাতা দিয়ে গোসল করিয়ে, যাতে একটু ব্যথা না পান, পালঙ্কের মধ্যে শোয়ে আপনার মাটির মধ্যে সুন্দর করে রেখে দিল। আপনার এখানে প্রশ্ন করা হবে আপনার রবকে, আপনার নবীকে, আপনার দিন কি। এই যে 3টা যে সুন্দর প্রশ্ন যদি দিতে পারেন ভালো, না দিতে পারলে জান্নাতের নোহর আপনার সাথে অ্যাডজাস্ট করে দিল, এক ঘুমে রাত পেয়ে যাবে, আপনি হাসর হইব। এগুলো সত্য কোরআনের কথা। ঠিক আছে ভাই। আর যদি যদি প্রশ্ন না উত্তর দিতে পারেন, তো আপনি মনে করেন সারা জীবন জাহান্নামে আগুনে, ওইখান থেকে আপনার শুরু হয়ে গেল, মৃত্যুর থেকেই। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে কথা হলো এইটাই, আপনারা সৎ পথে চলে আসেন, হেদায়েতের মালিক আপনারা, কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে সঠিক জানার জন্য। এটুকুই আমার জন্য সব দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আপনার কাছে এমন কেউ আসলো যে কেউ সমাজের ভয়ে বা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, সেই ক্ষেত্রে তো আপনার সাথে যোগাযোগ করতে চায়, যেহেতু অবশ্যই। সেই ক্ষেত্রে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? সেই ক্ষেত্রে যোগাযোগ বলতে আমার একটা পার্সোনাল নাম্বার আছে। নাম্বার আছে, নাম্বারটা বলেন, তার পরবর্তীতে আমি স্ক্রিনেও দিয়ে দিব, আপনি নাম্বারটা বলে দিন। আচ্ছা, আমার নাম্বারটা হচ্ছে 01798157970। এটা আমার পার্সোনাল নাম্বার। ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। ভাই যে পর্যায় থেকে এই পর্যন্ত আসছে, ভাইয়ের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক, ইমান আখলাক আরো অনেক উন্নত থেকে উন্নত হোক, এই আশা ব্যক্ত করি। ভাইয়ের মানে ভাইয়ের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে ভাই। এটাই ইসলাম সৌন্দর্য, ইসলাম সুন্দর এবং চিরসত্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইকে দেখতে পাচ্ছেন একজন নমুসলিম। সে 2022 সালে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সেই সাথে আমাদের সাথে আছেন হযরত মাওলানা মুফতি মুহাম্মদুল্লাহ, সহকারী শিক্ষক
শুনলাম আমরা এতক্ষণ। তো এই বিষয়ে আমাদের মুহতারাম হযরত মাওলানা মুফতি রহমতুল্লাহ সাহেবের প্রতিক্রিয়া এবং করণীয় সম্পর্কে আমরা এত কিছু জানবো। হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দের বিষয় এবং খুশির বিষয় যে আমাদের এই ভাই জাকারিয়া আল আমিন ভাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আসলে কুরআনুল কারীম যে আল্লাহ তাআলা গোটা মানব জাতির জন্য হেদায়েতের জরিয়া বানিয়েছেন, তার একটা জ্বলন্ত প্রমাণ আমাদের এই পাশে থাকা আমাদের জাকারিয়া আল আমিন ভাই। তিনি দীর্ঘদিন কুরআনুল কারীম অনুবাদ সহ তিনি মোতালা করেছেন, পড়েছেন। পড়ার দ্বারা তার দিলের ভিতরে হেদায়েতের নূর প্রজ্বলিত হয়েছে এবং সেদিক থেকেই তিনি হেদায়েতের আলো পেয়েছেন এবং ইসলাম ধর্ম গ্রহণের জন্য তার বিশাল একটি সুযোগ হয়েছে। এজন্য কুরআনুল কারীম আসলে এটা সকলের জন্যই হেদায়েত। কুরআনুল কারীমকে যদি আমরা বাস্তবিক অর্থে এটাকে ধরে রাখতে পারি, তাহলে এটা আসলে আমাদের জন্য ইহকালীন পরকালীন সুখ শান্তি এবং সমৃদ্ধি দান করবে। কুরআনুল কারীম যেরকম আমার এই ভাই তেলাওয়াতের দ্বারা, অনুবাদ বোঝার দ্বারা তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার একটি সুযোগ পেয়েছেন, এই কুরআনুল কারীমকে যদি আরো বেশি তেলাওয়াত করা হয়, হৃদয়ঙ্গম করা হয়, তাহলে তার পদমর্যাদা আরো দিন দিন উন্নীত হবে এবং উন্নতির উচ্চ শিখরে তিনি পৌঁছতে পারবেন। এজন্য আমি এই আশা রাখি যে কোরআনের দ্বারা আমি হেদায়েতের আলো পেয়েছি, এই কোরআনকে আরো বেশি হৃদয়ঙ্গম করব। তাহলেই এই ইসলামকে মানা, ইসলামকে জানা এটা আমার জন্য আরো বেশি সহজ হবে। সর্বশেষ যে কোরআনের দ্বারা আমাদের এই ভাই হেদায়েত প্রাপ্ত হয়েছেন, আমি সকল মুসলমানদের ভাইদেরকে বলবো যে আজকে আমরা এই কোরআনকে পিছিয়ে না রাখি। কোরআনকে ঘরের ভিতরে সেই গিলাপে পেঁচিয়ে একেবারে জীর্ণ শীর্ণ অবস্থাটাকে রেখে না দিয়ে নিয়মতান্ত্রিকভাবে আমরা কোরআনের ছায়া তলে আসি, কোরআনকে মনোযোগ দিয়ে তেলাওয়াত করার চেষ্টা করি। তাহলে আমাদের ইহকালীন পরকালীন জীবন সুন্দর এবং সার্থক হবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সর্বশেষ যদি আর কিছু বলার থাকে। ইসলামের যে ইতিহাস শুরু থেকে এ পর্যন্ত যা ভবিষ্যতে হবে, আল্লাহ পাক আমাদের সবার কাছেই খোলাসা করে দিয়েছে, প্রকাশ করে দিয়েছে কোরআনের মাধ্যমে। তো আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ পাক আমাকে হেদায়েত দিয়ে সঠিক রাস্তায় পরিচালনা করে এখানে নিয়ে আসছেন। আর যারা অমুসলিম ভাই আছেন, যারা এই পথে আসতে চাইতেছেন সঠিকটা জানি না বুঝে, তারা অন্তত আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সহযোগিতা করার জন্য। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, হেদায়েতের মালিক তিনি। কখনো ভয় পাবেন না, আল্লাহ পাক পাশে থাকবেন ইনশাআল্লাহ।